الذي أنزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين والسلام على محبوب رب العالمين وعلى آله وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا মহব্বতে জবান খোলে হৃদয়ের সমস্ত ভালোবাসা ওই নবীজির জন্য উজাড় করে যেই নবীজি রওজা শরীফ এখনো জিন্দা আমার মায়ার নবীজি এখনো রওজা শরীফে 5 ওয়াক্ত জামাতে শহীদ নামাজ আদায় করেন এমন মায়ার নবীজি নূরের নবীজি মুমিনের ঈমান মুমিনের জানের জান আরে যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান বানাইতেন না জমিন বানাইতেন না লৌহ বানাইতেন না কুরসিও বানাইতেন না এমনকি আল্লাহর রুবুবিয়ত পর্যন্ত প্রকাশ হইত না আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন কুনতু কানজাত মাতফিয়ান ফাহাদাতু আনু রাফা ফাখলাকতু খালকান ফাসাম্মাইতু মুহাম্মাদান মায়ের নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ যদি আপনি নবীকে না বানাইতাম আমি আল্লাহ কুল কায়নাতের কিছুই বানাইতাম না যেই নবীর মহব্বতে পড়ে আমার আল্লাহ 18000 মাখলুকাত 80000 আলম সবকিছু সাজাইলেন ওই মায়ের নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই আর জোরে কোন আছে না নাই মোহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি সিস্টা বন্ধ করুন যারা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা টাকা পয়সা বাড়ি গাড়ি আরো যত বাহাদুরি টাকা পয়সা বাড়ি গাড়ি আরো যত বাহাদুরি কাটে পালঙ্গ জমিদারি কারে যাবে দিয়া রে মন কবর দেশে যাইবা আল্লাহুম্মা সাল্লি মাইকের কুটি কিন্তু সাউন্ড ঠিক করেন محمد وعلى آل سيدنا محمد لا إله
আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মারহাবা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা উম্মতের ওই মায়াই নবীজি উম্মতের ওই মায়াই নবীজি আজো কাদেন মদিনায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানে বলে এক আল্লাহ জমিনে বলে এক আল্লাহ আসমানে বলে এক আল্লাহ জমিনে বলে এক আল্লাহ আমাদের মালিক তিনি আল্লাহ আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ও আল্লাহ 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 যাহা চাইবার চরে আশিক নবীজির দরবার নবীর দরবারে চাওয়া যায় আছে না নাই এই জোরে কোন আছে না নাই তো মোহব্বত নিয়ে পড়েন যাহা চাইবার চরে আশিক নবীজির দরবার চাইবে যাহা পাইবে তাহা চাইবে আউলিয়ার দরবার নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ 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 গুনাহগারদের তরা ইতে নবী আসিলেন দরাই গুনাহগারদের তরা ইতে নবী আসিলেন দরাই আসো সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ لا إله إلا هو الله الله إلا هو يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله
দরদি ও গো মায়ার নবীজি আমরা নবী গো একবার দেখো গো নবীজি আসিয়া আমরা ডাকি গো নবীজি দাঁড়াইয়া দাও না গো পর্দা হইয়া আমরা দেখব গো নয়ন করিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ জীবন ভর ডাকি আপনাকে একবার নেন রোজার কিনারে নয়ন ভরে দেখিব আপনাকে পিতা বসা চরণ চুমে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ বলো বলো بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فرش والے शौकती उलूक या चाने खुशरुबा अर्श पर उड़ता है परिरा तेरा सरा दुनिया रसूलत سلام يا حبيب الله عليكم اللهم صل وسلم وبارك عليه আমরা মহব্বতে একটু আল্লাহর জিকির করতে চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না আমার নবীজি বলেন ইন্নাশ শাইতানা জাসিমুন আলা কলবি বানি আদম নবী বলেন নিশ্চয় বনি আদমের কলবের মধ্যে শয়তান বাসা বাঁধে কি বাঁধে জোরে বলেন কি বাঁধে কি বাঁধে নবীজি বলেন যখন শয়তান বাসা বাঁধে ইজা যাকারা খালাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা তখন তোমার এই শয়তান তোমার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় এই ওয়াসওয়াসা যখন শয়তান দিতে থাকে তখন তোমার কাছে আল্লাহর জিকির ভালো লাগে না রাসূলের প্রেমের মহব্বতের আলোচনা ভালো লাগে না হুজুর আব্দুল কাদের জিলানীর প্রেমের ঘটনা শুনলে ভালো লাগে না কথা কথা ঠিক কি না আর জোরে কোন ঠিক কি না তো নবীজি বলেন উম্মতকে মেসেজ দেন উম্মতকে শোনো তখন এই শয়তানের বাসা কিভাবে বাঁধবা এই ভাঙবা এই বাসাকে আমার নবীজি বলেন উম্মতকে মেসেজ দিতেছে উম্মত তোমরা যদি আল্লাহর জিকির করো তখন দেখবা অন্তরের মধ্যে আর শয়তানের বাসা থাকবে না বাসা ভেঙে চুরমার হয়ে ওই জায়গায় আল্লাহ এবং তার রাসূলের ঘর বেঁধে যাবে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ তো
তো আমরা আল্লাহর জিকির করতে চাই কি চাই না? আর ওদের বলেন চাই কি চাই না? একটু মহব্বতে কালবের জিকির করুন। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 ধন্য গয়া মেলা বিবি ধন্য গত মাওয়ার ধন্য গয়া মেলা বিবি ধন্য গত মাওয়ার তোমার জন্য পাইলাম মাগ তোমার জন্য পাইলাম মাগ নবী মুস্তাফায় হাই কি মন নবী মক্কাতে আসিল হাই কি মন নবী মক্কাতে আসিল মারহাবা আল্লাহ 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 মক্কা দেয়া ছিল চন্দ্র মক্কা দেয়া ছিল চন্দ্র মদিনায় যাইল হাই কি মন নবী মক্কা দেয়া আসিল হাই কি মন নবী মক্কা দেয়া আসিল মারহাবা আল্লাহ 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 আরবেরি পেছে পেছে পানি রল আরবেরি পেছে পেছে পানি রল সেই পানীয় খাইতে মিঠা সেই পানীয় খাইতে মিঠা জমজম হাই কি মন নবী মক্কাতে আসিল হাই কি মন নবী মক্কাতে আসিল মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ তুমি সবাইকে মদিনায় নিলা সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না নবী গো আমায় নিলা না মদিনা মোর আসলে ঠিকানা বলে রে মদিনা মোর ঠিকানা তুমি সবাইকে মদিনায় নিলা সবাইকে আমায় নিলানা নবী গো আমায় নিলানা মদিনা মোর আসলে ঠিকানা বলে রে মদিনা মোর ঠিকানা যে তাই আল্লাহ সে তাই নবী নবীজি মোর নূরের রবি যে তাই আল্লাহ সে তাই নবী যে তাই আল্লাহ সে তাই নবী নবীজি দিনের রবি দেখবি যদি মায়ার নবী যা তুই মদিনা হাইরে দেখবি যদি নূরের ছবি যা তুই মদিনা মদিনা মোর আসলে ঠিকানা বলে রে মদিনা মোর ঠিকানা তুমি সবাইকে মদিনায় নিলা সবাইকে
আমায় নিলানা নবী গো আমায় নিলানা মদিনা মোর আসলে ঠিকানা বলে মদিনা মোর একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার কে কে মদিনায় যাইতে চান না হাত তুলেন তো ওই হারা বলে যাইতেছেন কেউ জোশারে জোশি কি উশারে লিখে নি সকলেই মদিনা যাইতে চাই কেউ শুনছে বুঝছে না আর কি কথা কোন ঠিক কি না তো কে কে চাইতে চান তুই হাত তুল এক হাত তুলে অর্ধেক খুশি একটা নারে দেন নারে তাকবীর পিছনের আওয়াজ দিছে না কেউ খাইছে নাস্কা তো খাইলে খাওয়াই না আওয়াজ কি রুম নি ইমানদারের আওয়াজ কে আসতে না জোরে জোরে কোন আসতে না জোরে ইমানদাররা আওয়াজ দিলে বাংলার জমিন থেকে মদিনা শরীফ পৌঁছতে পারে কি পারে না জোরে কোন ইমানদারের আওয়াজ কে রাসূলুল্লাহ শুনতে পারে কি পারে না ইমানদারদের ঈমান শক্তি দিয়েছেন কে আর জোরে কোন দিয়েছেন কে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এ দেশে ইসলামের পাওয়ার দিয়ে ইমানি পাওয়ার দিয়ে গুরু গোবিন্দের বিল্ডিং বাংছে কথা কোন ঠিক কি না আর জোরে কোন ঠিক কি না দেখছেন নি তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আভাস কিন্তু ঘুরতেছে মুসলমানদের পক্ষ থেকে যদি জিহাদের আমাদেরকে ডাক দেওয়া হয় আমাদেরকে যেতে হবে কিনা জোরে কোন হবে কিনা বাবা এই আওয়াজ দিয়ে গেলে ফিচ্চা ফিডা ছাড়াও ভয় থাকতো না কথা কোন এই জোরে কোন ঠিক কিনা ইমানদাররা আওয়াজ আসতে না জোরে জোরে কোন আসতে না জোরে ইমানদাররা আজকে আওয়াজ দিবে আজকে মুশবেরের জমিন থেকে আর আওয়াজ চলে যাবে বাগদাদ শরীফ হয়ে সোনার মদিনায় কথা কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা তো রাসূলুল্লাহ ইমানদারের আওয়াজ শুনে কি শুনে না যদি রাসূলুল্লাহ আমাদের আওয়াজ শুনে নবীকে দুই হাত তুলে দেখানোর দরকার আছে না নাই দুই হাত তুলেন এক হাত তুলে অর্ধেক খুশি দুই হাত তুলেন একটা নারা দেন নারে তাকবীর নারে ইরশাদ আহলে সুন্নাত ওয়াল জামাত মায়ার নবী যেখানে জিন্দা নবী যেখানে শাস্ত্র যেখানে শাস্ত্র গিয়ে কথা কোকেডা শাস্ত্র নাই যেখানে বাবা রে বাবা শাস্ত্র যে জায়গা হোক সারা দুনিয়ার চ্যানেল 24 হইল শাস্ত্র কথা কোন ঠিক কি না কার কেমনে কিতা যাইতেছে গা শাস্ত্র ভাইবেন ঠিক নেই জোরে কোন ঠিক কি না শাস্ত্র বসে বসে মনে করবেন দেখবেন কিছু কিছু সর্দার আছে আপনাদের এলাকায় মনে নাই বিভিন্ন এলাকার কথা বলতেছি আমাদের এলাকায় আছে আমি কই নাই হেরাকো আছে এই দেখবেন শাস্ত্রের মধ্যে দেখবেন কিছু কিছু সর্দার আছে বইয়া সারা দেশের মাতাব্বরি করে এটা হইলো সারা দুনিয়ার নীল নকশার জায়গা কথা কোন ঠিক কি না শাস্ত্রের মধ্যে দেখবেন কিছু কিছু সর্দার আছে নিজের নামটা ভালো করে লাগতে না কিন্তু পুরোটা গ্রামের মধ্যে ফেস লাগাই রাখছে এই জন্য কোন আসেনি বাবা রে বাবা শাস্ত্রের মধ্যে বিড়ি আর সিগারেট লইয়া আজকে যে বিভিন্ন ধরনের হুজুরের কথা কইতেছে যদি মুরব্বিরা বুঝে না ধরে ওই সর্দার কি বুঝে না ধরে দেখবেন শাস্ত্রের ভিতরে গিয়ে ঠ্যাং দিয়ে মাল গিয়ে কইব কিরে আমরা নাতির বয়সের বেড়া যে ওয়াজ করে গেছে এই ওয়াজ তো বাপ দাদা 14 জন্ম শুনছি না আসেনি জোরে কোন আসেনি তার একজন ফিসর সর্দার গিয়া কইব এমনি বিড়িটা জ্বালা দিয়ে কইব আরো কত শুনবি জোরে কোন আছে না জোরে কোন আছে না নাই এই ফিতনার জায়গাগুলি বন্ধ করতে হবে মুসলমান শাস্ত্র ছেড়ে মসজিদমুখী হইতে হবে কথা কোন ঠিক কি না আর জোরে কোন ঠিক কি না মুসলমানের সন্তান এখন ইসলাম নিয়ে ব্যস্ত না মুসলমানের সন্তান এখন অ্যান্ড্রয়েড সেট নিয়ে ব্যস্ত কথা কোন ঠিক কি না ঘরের ভিতরে এমন এক ভাইরাস ঢুকছে যেই ভাইরাসের কোনো ভ্যাকসিন নাই এটার নাম হলো অ্যান্ড্রয়েড কথা কোন ঠিক কি না ফুলা হেতা তুলে বয়ে মনে করেন জাক্কা নাক্কা দেহ তুলা না কথা কোন ঠিক কি না আর ঘরের ভিতরে বয়ে দর মার ফায়ার কথা কোন এই জন্য কোন ঠিক কি না বাবারে মনে করছেন হুজুরা বুঝি কিছু জানে না সব জানে বাবারে জামাতে শহীদ লাইনে দুইটা একসাথে বয়ে খেলে ঠিক নিও এই ছেলের গোলা মসজিদে যায় না মুসলমানের সন্তান মসজিদ থেকে ফিরে এখন মোবাইলের দিকে চলে গেছে বাবা অফিস থেকে আইসা বাবার মতো অবস্থানে আছে সে অফিস থেকে আইসা ক্লান্ত হয়ে যায় স্ত্রী স্টার জলসা নিয়ে ব্যস্ত ছেলে রাত 11টা নাই 12টা নাই কোথায় থেকে যেন আসতেছে খবর নাই সন্তান মহিলা তার মেয়ে ঘরের এক কোণারে বসা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কথা কোন ঠিক কি না জোরে কোন ঠিক কি না এই মুসলমানদের এই অবস্থা হওয়ার কারণে আজকে বিশ্বের বুকে মুসলমান লাঞ্ছিত অপমানিত অপদস্থ কথা বলেন ঠিক কি না আর জোরে কোন ঠিক কি না
শুনেন, মুসলমান যদি তুমি মুসলমান, তোমার হাতে দরকার ছিল আল কোরআন। তোমাকে এত সুন্দর ইসলাম নবীজি দিয়ে গেছে। নবী যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, উম্মত তোমাকে তো আমি এত সুন্দর একটা ইসলাম দিয়ে গেছিলাম, এই ইসলামের জন্য তুমি কি করলা? জবাব আছে? দিতে পারবেন জবাব? মুসলমানের সন্তান টিকটক, ফ্রি ফায়ার, পাবজি নিয়ে ব্যস্ত। কথা কয় জোরে কোন ঠিক কিনা? মনে করতেছেন হুজুর আপনি আবার প্রশ্ন করতেন, হুজুর আপনারা তো অ্যান্ড্রয়েড আলি, আমরা একটা ব্যবহার করি, 2-4টা ব্যবহার করি, কিন্তু এগুলা আমাদের যেটা আমাদের জন্য উপকার হবে এই স্বার্থে ব্যবহার করি, অপচয় সময়ের জন্য ব্যবহার করি। এই যুবক তুমি একটু খেয়াল করো, এই মুরব্বীরা যারা 60-70 বছর বয়স হয়েছে, তারা এখন বুঝে যৌবন কালের কি দাম। কথা কয় জোরে কোন ঠিক কিনা? যুবক তুমি তো এখন বুঝতেছো না, তুমি মনে করতেছো রঙ্গ ঘোষের দিন কাটাইতেছো, মনে করতেছো এটাই মনে হয় দুনিয়া, এটাই মনে হয় জিন্দেগি। না, এটা তোমার জিন্দেগি না। তোমার জিন্দেগি হলো তুমি তোমার জীবনটা যদি যৌবনকালে সুন্দর করে কাটাইতে পারো, বৃদ্ধ বয়সে তুমি তোমার শান্তিতে জীবনটা পুরো জীবনটা চালিয়ে যেতে পারবা। এই যুবক বয়সে যদি তুমি তোমার জীবনের ফাউন্ডেশনটা করতে না পারো, তোমার ভবিষ্যৎ জীবন অন্ধকার, এমন অন্ধকার হবে তুমি কুল কিনারা খুঁজে পাবা না। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম, আজকে হুজুর আব্দুল কাদের জিলানীর স্মরণে নূরানি ইমানি জান্নাতের বাগানের প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হুজুরুল আল্লাহ হযরত মাওলানা মুফতি নাজমুল হোসেন আত-তাহিরি সাহেব, সকলে বলুন মারহাবা। আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, সুন্নিয়তের রৌনক, সুন্নিয়তের অত্যন্ত প্রহরী হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম সুন্নি আল কাদেরী সাহেব, সকলে বলুন মারহাবা। অনেক উলামায়ে কেরামগণ আমার আগে আলোচনা করেছে, সকলের নাম এখানে যেহেতু পোস্টার নাই, কষ্ট নেবেন না, আমি সকলের নাম নিতে পারতেছি না, আমি সকল যাদেরকে চিনি তাদের নাম নিলাম। সকলকে আমার সালাম। দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে আজকের মাহফিলের ভিতরে মুরব্বী বাবারা রয়েছেন, সমবয়সী বন্ধুরা রয়েছেন, কলেজ স্কুল ইউনিভার্সিটির ছাত্ররা রয়েছেন, শ্রমিক ভাইয়েরা রয়েছেন, কর্মজীবী ভাইয়েরা রয়েছেন, মাহফিল ইন্তেজামিয়া কমিটি সহ পর্দার আড়ালের মা বোনেরা যারা আজকের আলোচনা শুনতেছেন, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি সেই রব্বুল আলামিনের, যেই রব্বুল আলামিন আমাদেরকে কোনো জাহান্নামী অনুষ্ঠানে না নিয়ে আজকে নূরানি ইমানি জান্নাতের বাগানে একই প্যান্ডেলের নিচে 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায় কিছু কথা শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। আচ্ছা বলেন, এই মাহফিলে আমরা যারা আসছি, যারা আসে নাই, তাদের চেয়ে আমরা শ্রেষ্ঠ না নিকৃষ্ট? জোরে বলেন, শ্রেষ্ঠ না নিকৃষ্ট? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে বাছাই করে আমাদেরকে যাদেরকে এই মাহফিলে কবুল করেছেন, ওই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? ওই মহান সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম সেই নবীজির কদম মোবারকে, যিনি আনিসুল গারিবিন। এই বাচ্চারা কথা কবি না, আয়া নয় ওয়াজ কর, কথা বলবা না। কথা বললে আলোচনা সম্ভব না, আমার পক্ষে আমি সম্ভব না, আমি করতে পারি না। অন্যান্য হুজুর হয়তো বা করতে পারে, আমি করতে পারি না, মাফ করবেন আমাকে। লক্ষ কোটি সালাম সেই নবীজির কদম মোবারকে, যিনি আনিসুল গারিবিন, রাহাতাল আশিকিন, যার তাজা রক্তের বিনিময় আজকে মুইজবেরের জমিন পর্যন্ত ইসলাম আসছে। কথা কোন ঠিক কিনা? নবী যদি হাতের মধ্যে তসবিহ নিয়ে খানকার মধ্যে বৈশা বৈশা তসবিহ জপতো আর বলতো, আল্লাহ ইসলামকে তুমি পরিপূর্ণ দিন হিসাবে মেনে নাও, আল্লাহ কবুল করতো কি করতো না? জোরে বলেন, করতো কি করতো না? কারণ রাসূল হলেন মুস্তাজাবুদ দাওয়া। রাসূল যা নিজের জবান মোবারক দ্বারা বলেছেন, আমার আল্লাহ সাথে সাথেই তা কবুল করে নিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কিন্তু না করে নবী কেন ইসলামের জন্য কষ্ট করলেন? নবীজি আমার আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছেন, আল্লাহ
আমি যদি চাইতাম ইসলাম তুমি এমনিতেই কবুল করে নিতা, ইসলামের প্রচার প্রসার করে নিতা, আমি কেন তায়েফের জমিনে রক্ত মুবারক ঝরিয়েলাম, আমি কেন দান মুবারক শহীদ করলাম? এর বিনিময়ে তুমি আল্লাহর কাছে কোনো কিছু চাই না, একটাই মাত্র তোমার কাছে চাওয়া, আমি রাসূলুল্লাহর রক্তের বিনিময়ে হাসরের ময়দানে আমার কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাত দিতে হবে। তো বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া আলাতুল্লাহ কদমত জিন্দাবাদ। কুরআন হাদিস জাগালাই আমরা আছি। নারায়ে তাকবীর। বেড়াটা দেখছেন নিও, আমরা তো জোয়ান না করা বাবা রে বাবা। হ্যাঁ এখনো দাঁড়ি মুছে তো মনে করেন আল্লাহ দিলে ইমানি জোর আছে। আমি হুজুরের চেয়ে ওনার গলাবালা মার খাবা কইতেন না? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। আর হুজুরে কোন আমিন। ওই সৃষ্টিকর্তার মহান আকর্ষণ, প্রধান আকর্ষণ আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে লক্ষ কোটি দুরূদ এবং সালাম আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি আসার আগে অনেক হুজুর, কয়েকজন 2-3 হুজুর আলোচনা করছে না? করছে। সকলেই কিন্তু হুজুর আব্দুল কাদের জিলানীর উপরে কিছু না কিছু কথা বলছে। আমি ওই দিকে যাব না। ইসলাম কাদের জন্য আসলো, কাদের কষ্টের বিনিময়ে আসলো, তাদের কেমন পাওয়ার, তাদের কেমন ইজ্জত, তাদের কেমন মর্তবা একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইসলাম এত কষ্টের মাধ্যমে আসছে। আজকে তো আমরা এমন সহজ ইসলাম পেয়ে গেছি, নামাজের জন্য যুদ্ধ করতে হয় নাই। মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলে কোনো এক সময় ভয়ে নামাজ আদায় করতে হয়েছে, কারণ পিছন দিক দিয়ে জানে কোন সময় বললাম সাইরা দে, কথা কোন ঠিক কিনা? এই কষ্টের ইসলাম তো আমরা দেখি নাই, এই জন্য ইসলামের মর্ম আমরা বুঝি না। যদি আজকে শাহজালালের মতো ইসলাম আমরা কায়েম করে নিতাম, নিজের হাতে কায়েম করতে হইতো, তাহলে ইসলামের মর্ম বুঝতাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা জানতেন আমাদের পূর্বপুরুষরা যারা মুসলমান হয়েছিল না তাদের কাছে আসলে মার খাইব, এই কথা জানা সত্ত্বেও মারবে, জানতেন মারবে গেলে। এরপর ইসলামের দাওয়াত নিয়ে আসছে, একমাত্র ইসলাম নামক গাছের গোড়ার মধ্যে আল্লাহর ওলিরা পানি ঢেলেছেন। তাদের কি ইজ্জত আজকে আমাদের সমাজে নাই? এইরকম আলেম আছে না নাই? এই যে বলেন আছে না নাই? শুনেন, ইসলাম আসছে গুরির থেকে, দুনির থেকে ইসলাম আইছে, কথা কথা। এখন আবার দুনিরে কইতারেন হুজুর আপনি আপনার বিরুদ্ধে করতেছেন না। আপনার পূর্বপুরুষ দেখেন এত সচ্ছল ছিল না, কোন এক সময় এই দেশে অনর্গল দুর্ভিক্ষ লাগা থাকতো, খাবারের অভাব ছিল, আসিল না? যেরকম ছিল কি ছিল না? ইসলাম বহুত কষ্টের মাধ্যমে আসছে। ইসলাম এমন এক জিনিস, ইসলাম হলো ধারণ করার নাম, মুখে বুকে লালন করার নাম ইসলাম। এই রং তামসার নাম ইসলাম না। ইসলাম হলো না জানার নাম, বুঝার নাম, মানার নাম ইসলাম, কথা বলেন ঠিক কিনা? শুনেন, আমার নবীজি মেরাজ শরীফে গিয়েছিল, মোটামুটি আমরা আলোচনা শুনেছি এই পর্যন্ত জীবনের শুরু থেকে, শুনছি না? যেরকম শুনছি কি শুনছি না? শুনছি। নবীজি আল্লাহর দরবার থেকে মেরাজ করেছেন, কিতাবের মধ্যে লেখেন নবী 36 বার মেরাজ করছে। কয়বার? জোরে বলেন কয়বার? কয়বার? 35 বার রাসূলুল্লাহ স্বপ্নে যুগে মেরাজ করেছেন, আর একবার হলো সশরীরে। সুবহানাল্লাহ কইতেন না? তো মেরাজ শরীফের ঘটনা আমরা উলামায়ে কেরামদের জমান থেকে শুনতে শুনতে মোটামুটি মুখস্থ। নবী যখন মেরাজ শরীফ থেকে আসবে, আসার সময় আমার আল্লাহ বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর এমন নুরানি চেহারা আমি আল্লাহ 27টি বছর অতিবাহিত করে দিলাম, এরপরে তো আমার প্রেমস্তন, এই মন তো আমি আল্লাহ শীতল হয় নাই। নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি দুনিয়াতে চলে যাবেন, আপনাকে একটা স্পেশাল উপহার দিতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? উপহার দিবেন তাহাত্তু তাহাব্বু। ইসলামের মধ্যে উপহার দিবেন, একজন আরেকজনকে একটা টুপি উপহার দিবেন, একটা তসবিহ উপহার দিবেন, একটা আতর ব্যবহার করার জন্য দিবেন। দেখবেন একজন আরেকজনের প্রতি মহব্বত তৈরি হবে। এটা সুন্নাত কার? আমার আল্লাহ নবীকে দিয়ে, রাসূলকে দিয়ে শিক্ষা দিতেছেন। শুনেন,
আমার আল্লাহ বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে যাবেন, এখন আমি আল্লাহ আপনি নবীকে একটা উপহার দিব। এই উপহারটা হলো একখানা চাদর মুবারক। সুবহানাল্লাহ কইতেন না? এই চাদর মুবারক নিয়ে আপনি নবী দুনিয়ার জমিনে যখন চলে যাবেন, যাকে আপনি নবীর পছন্দ হয় আপনি নবী তাকে চাদর মুবারকটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? এবার নবীজি চিন্তার মধ্যে পড়ে গেল, আমি রাসূলকে তো সোয়া লক্ষ সাহাবী সকলেই তো আমি রাসূলকে মহব্বত করে, এখন একজনকে দিলে আরেকজন বেজার, একজনকে দিলে আরেকজন বেজার, কথা কোন ঠিক কিনা? এখন আমি কাকে দিব? নবীজি চিন্তায় পড়ে গেলেন। আমার আল্লাহ বলে, ডোন্ট ওয়ারি ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু আপনি নবীকে বলে দেই, যাকে দিলে আপনার উম্মতের উপকার হবে আপনি নবীজি তাকেই চাদর মুবারকটা দিবেন। সুবহানাল্লাহ, আসতে না জোরে? কি উপকার কি আমরা না আল্লাহর কথা কইছে? নবী ওয়াজ বুঝেননি আপনারা? বুঝেন বুঝলে ইনশাআল্লাহ বলবো, নাইলে মাইক ছেড়ে দিবেন। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললেন, আমার নবী বলে, আল্লাহ এখন বুঝতে পারছি কারে দিলে আমার উম্মতের উপকার হবে। সুবহানাল্লাহ বলতেন না? এবার মায়ার নবী যেই মাত্র চাদর মোবারক নিয়ে দুনিয়াতে চলে আসলেন, আসার পরে মা ফাতেমা ধনী মানুষ ছিল না, গরিব মানুষ আছিল, গরিব মানুষ। দেখেন ইসলাম তাদের কারণে আমরা পাইলাম, ইসলাম আসছে গরিব থেকে, কত কষ্ট করত। মা ফাতেমার ঘরে এক বেলা খাবার খাইলে পরের বেলা কি খাবে কখনো চিন্তা করতে পারে নাই। আর আজকে আমরা মুসলমানের সন্তান তিন বেলা খায়ও ইসলামের দাঁড় দাঁড়ি না, কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এবার মা ফাতেমা 3 দিন ধরে ইমাম হাসান হুসাইনকে খাবার দিতে পারে না। কয়দিন? জোরে বলেন কয়দিন? 3 দিন ধরে কোনো খাবার দিতে পারে না। মা ফাতেমার কাছে ইমাম হাসান হুসাইন গিয়ে বলে, মা গো, ও মা, দেখেন জান্নাতি নওজোয়ানদের সর্দার ইমাম হাসান হুসাইন, যাদের সিগনেচার না লাগলে আপনি জান্নাতে যাইতে পারবেন না, তারা 3 দিন ধরে ক্ষুধার্ত। কয়দিন? জোরে কোন কয়দিন? আপনি একদিন না খাইতে পারলে এক ওয়াক্ত যদি পেটে খাবার না যা, মাথা ঠিক থাকেনি, যেরকম ঠিক থাকেনি, কারে কি করবো কথা ঠিক থাকে না, ব্যবহার লোক হয়ে যায়, কথা কর ঠিক কিনা? ইমাম হাসান হুসাইন বলতেছে, মা আজকে 3 দিন হয়ে গেলে কোনো খাবার দিতে পারো না, একটা কাজ করো। মা গো, আমার নানা জান, তোমার আব্বা জান রাহমাতুল্লিল আলামিনের এমন নুরানি চেহারা, নবীজির চেহারা দেখলে আমাদের পেটের মধ্যে খিদা থাকবে না। সুবহানাল্লাহ বলতেন না? বলেন আল্লাহু আকবার। এবার মা ফাতেমা ইমাম হাসান হুসাইনকে সাথে করে নিয়ে নবীর দরবারে গিয়ে হাজির। সুবহানাল্লাহ বলতেন না? মা ফাতেমা আমার নবীর সালাম দেয়া, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কোন না? আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, দু জাহানের বাদশা নবী গো রাহমাতুল লিল আলামিন, দেখেন কাদেরকে আপনি নবীর দরবারে নিয়ে আসেন।